আরে ব্যাপারী সাহেব, আমার বয়স 30 বছর আর গাছের বয়স 40 বছর। বাবা থাকতেই গাছটা লাগিয়ে গেছিল, আর সেই গাছটা নাকি সে বিক্রি করে দেবে। তার কথাটা শুনছেন আপনি? আরে ভাই, কয় টাকা দিবেন দেন তো, গাছ আমি বিক্রি করে ফেলবো। তার কথা শুনতে হবে না। তোমাদের ফ্যামিলির ভিতরে ঝগড়া কেন? এটা আমার ফ্যামিলির গত সমস্যা, এটা সারা জীবনে থাকবো। কয় টাকা দেন দেন তো, গাছ আমি বিক্রি করে ফেলবো। এই গাছ 15,000 টাকা দেবো গাছ। কি এই গাছের দাম 15,000 টাকা? গাছের পাতা বিক্রি করলে তো আমি 10,000 টাকা বিক্রি করতে পারবো। আর আপনি যে দেখছেন এটার দামে তো 10,000 টাকা। আপনার গাছ কিনতে হবে না। এটা কাঁঠাল গাছ নাকি মিয়া? পাতা বিক্রি করবো মিয়া? এটা কাঁঠাল গাছ না থাকলেও এটার মূল্য আছে অনেক। আপনার গাছ কিনতে আরে হবে ভাই, না। তার কথা শুনতে হবে না, আপনি টাকা দেন তো। আপনি যদি গাছ কিনছেন আপনার ঠ্যাং ভেঙে ফেলবো আমি, কথাটা বলে দিলাম। জানেন তো আপনি? এ ভাই, কি কথা কই ভাই? আমার ট্যাঙ্কারটা লাগবো ভাই। আমার ট্যাঙ্কার টানছেন নাকি? আমি ভাই চলে যেতেছি, কি আমাদের সাথে পরে দেখা করেন। আমি ভাই এটা ঝামেলা আমাদের নাই। আর তোর লাগে আমি গাছ এই, বিক্রি এই, করতে তুই পারি গাছ নাই। বিক্রি করে কি করবি? হ্যাঁ, তুই যে আমার তোর বড় কেনা ভাই না, কইছে, ছোট ভাই নকল হতি না, তোর তোর দেখতে কি করতাম? সারা জীবন তো ঘুরে ফিরে গেলি। হ্যাঁ, এই গাছ বিক্রি করে তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? আরে গাছ বেচে আমি এসে লাগে, আমি তোর কয়বার কইতাম। গাছ বিক্রি করে কি হয়েছে কিনা নাকি? হ্যাঁ, বেতব যা কাজে যা, কাজ করার খবর নাই। পুরো কাজ টাজ ভালো লাগে না। সারা জীবন ঘুরে ফিরে খায়। ইস, গরমে বেটা ভিজে গেছি। কি করবি? কাজ করবি না কি করবি? সারা জীবন তো আমি ঘুরে আর ফিরে কাজ খেলি। করতে পারবো না। কাজ করবি না কি করবি? হ্যাঁ, সারা জীবন তো ঘুরে ফিরে খাইতেছস। বড় ভাই তোর কোন কর্তব্য আছে? শোন, তোর বাইকের জমি তুই বিক্রি করে দে। আমি গাছ বিক্রি করবো। গাছ বেচবি জায়গা কি, হ্যাঁ? বেচবো কেন? গাছ কি তোর কাছে খাবার চাইছে? যা, আরে আমি বলে কাজ টাজ বিক্রি করে করতে দে। পারবো না গরমের মধ্যে। সারা জীবন বর্ণদের মতো চলাফেরা করলি, তোর কোনো কর্তব্য নাই, কিছু নাই। এই রোদের মধ্যে আবার সে কাজ করতে পারবো না। কি করবি তুই? হ্যাঁ, থাক, তুই পানি আনতেছি আমি, কাজ কর ঠিক মতো। আইসা যেন ফাঁকি বেঁধে না পাই। বড় ভাই আর কি বাইসে গেলি, নয়তো তুই বুঝতে পারতি। আরে ভাই, কি অবস্থা, কেমন আছো? তো ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। গরমের মধ্যে আর কেমন থাকি? আর বলো না, গরমের যে অবস্থা। হ্যাঁ, গরম প্রচুর পড়ছে গরম। আর গরমের কারণ তো আমরাই, কারণ আমরা সমানে গাছপালা কাটতেছি। আপনিও তো দেখছি ওই দিন হয় একটু দুইটা পানি গাছ দাও ভাই, কাটলেন। গলাটা শুকায় গেছে। হ্যাঁ, অবশ্যই পানি খাবেন, নেন পানি নেন। আচ্ছা ঠিক আছে ভাই, একটু বসে খান। হ্যাঁ, বসে পানি খেতে হয়। হ্যাঁ অবশ্যই ভাই। যা গরম পড়ছে ভাই, বলার হ্যাঁ বাইরে। হ্যাঁ, আর বলেন না ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আসি ঠিক ভাই। আছে আসে। ইস, গরম রে গরম। এই রোদে মধ্যে কাজ করতে ভালো লাগে। একটু গাছের নিচে জিরে নেই। আরে তুই এখানে তোরা ওদিক দিয়ে খুঁজতেছিস, ওদিক দিয়ে কাজ পড়ে রয়েছে সব, তো এখানে বসে এই গরমের মধ্যে গেঞ্জি টেঞ্জি সব ভিজে আছে, তাই গাছ তলায় একটু রেস্ট নিবা লাগিয়া। তুই গাছ থেকে তোর গরম লাগে গেছে। হ্যাঁ, কাজ মনে হয় আর আমরা করি না। ঠিক তো এই গাছের নিচে এসে বসে রয়েছিস, তাহলে তুই এই গাছ কেন কাটতে চাইছিলি? হ্যাঁ, তাহলে তুই কোথায় বসতে? এদিক দিয়ে দেখ, চারদিক দেখ, কোনো গাছপালা আছে? কোনো গাছপালা নেই। ঘরে বুঝতে আছে, এই সময় মাথার মধ্যে খুবই প্যারা ছিল যে গাছ বিক্রি করে ফেলবো আমি। এই সিদ্ধান্ত নিছিলাম। তোর মতো ভুল সিদ্ধান্তের কারণে মানুষের তীব্র গরম বুক করতেছে। রাস্তার মধ্যে দেখ, এদিক দিয়ে তাকা দেখ, রাস্তার মধ্যে কোনো গাছপালা নাই, কারণে মানুষ চলাফেরা করতে পারে না গরমের জন্য। একটা কথা, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই গাছগুলো থাকলে হয়তো বা আমরা গরম থেকে একটু শান্তি পাইতাম, স্বস্তি পাইতাম। তুই ঠিকই বলছস। মাফ করে দে, সেই সময় আমি বুঝতে পারছি না। হ্যাঁ, মাথার মধ্যে হ্যাঁ, খুবই শোন, প্যারা একটা ছিল কথা বলি, যে গাছ বিক্রি সবসময় করে আমি গাছপালা এসে লাগাবি, লাগাবো ঘরে। পরিবেশটাকে সুন্দর রাখবি। গাছপালা কি আমার কাছে খাবার চাইছে? খাবার চাই না, তাহলে আমরা কেন করবো? ওই সময় মাথার মধ্যে প্যারা ছিল, চাইতে বাদ হ্যাঁ, দে, হ্যাঁ। গরম লাগছে, পানি দে। ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য, যারা কিনা গাছপালা কেটে ভাবতেছেন ঘরবাড়ি করবেন, ঠিক আপনারাই তো এই তীব্র গরম বুক করবেন। আমাদের সমাজে এখন অতিরিক্ত গাছ কেটে ফেলার কারণে তীব্র গরমে মানুষ ছটফট করতেছে। রাস্তাঘাটে গাছ না থাকায় মানুষ দুর্ঘটনার সম্মুখীন হইতেছে। বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশটাকে সুন্দর সাফল্যমে এগিয়ে নিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।